প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো থাইল্যান্ডের ক্রাবির এমন এক আশ্চর্যময় দ্বীপ যেখানে আদিম মানুষরা থাকতেন এবং তার প্রমাণ এখনও সেখানে রয়ে গেছে। মোস্ট রিকমেন্ডেড প্লেস, থাইল্যান্ড ভ্রমণে গেলে অবশ্যই যাওয়া উচিত। ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ও এই সামনে হচ্ছে পুরো নদীটা দেখা যাচ্ছে একদম এর ফ্রন্টে। এটা হচ্ছে এন্ড এই আইল্যান্ডে। আদিম মানুষের তৈরি এই সমস্ত হাতের ছবি টবি, তার সামনে সেটাকে বোঝানোর জন্য এরা করেছে কি, দেখো একজন সামনে আদিম মানুষের ছবি টবি দিয়ে দিয়েছে যারা এই সমস্ত ছবিগুলো এঁকেছে ওই সময়। তো ওদের হিসাবে এটা বহু পুরনো জিনিস। সুপ্রভাত, দেখে বুঝতে পারছো যে আমি কোনো রেস্টুরেন্টে বসে আছি। মেনুতে প্রথমে আছে কফি, ব্রেকফাস্ট নিয়েছি, সঙ্গে ব্রেকফাস্টে দিয়েছে অমলেট উইথ ভেজিটেবলস, সবজি টবজি দিয়ে অমলেট, আর সঙ্গে টোস্টেড ব্রেড, জ্যাম ট্যাম এটা সেটা দিয়েছে, আর একটা জুস আছে। অমলেটটা খুব সুন্দর বানিয়েছে, অমলেটের মধ্যে অ্যাড করেছে কর্ন, আর বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে। এই সমস্ত কনসেপ্টগুলো না, থাইল্যান্ডের মতো ফুড কনসেপ্ট আমার মনে হয় না সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে। কফি টফিগুলো ফিনিশ করে তারপর আশেপাশে ক্রাবি সিটিটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আমার মনে হয় এই জায়গাটাও দেখবার মতন জায়গা, তো এটা আগে দেখিয়ে নিই। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে একটা কেভ আছে নিয়ার দ্য রিভার সাইড, খুব সুন্দর জায়গা। তো চলো একটু হেঁটে দেখে নিই জায়গাটা পুরো চারদিক দিয়ে। এই যে দেখো জায়গাটা, ওয়াও, সো বিউটিফুল। এখানে একটা কেভ আছে, সেই কেভ অবধি যাওয়া যায় নাকি সেটা একটু দেখবো আমরা। ওকে, তো চলো। তো ভাই কেভে যাওয়ার জন্য 750 টাকা দিয়ে দিচ্ছি, হু কেয়ার। সিঙ্গেলি একাই বুক করে নিলাম। আর এই হবে আমাদের বোট আজকে। এতে করে আমরা যাব মাঠ কেভে, ওখান থেকে ঘুরে টুরে আসবো, কিছু ফটো টটো তুলবো। ইউ টেক মাই ফটো, ওকে? ইউ হেল্প মি, you take photo for me. Where? In the cave, in the river. The cave you go inside. Okay. You can go. You take photo in the river for me. Over there. Over there. Okay, okay. তো চলো ভাই, এই হচ্ছে আমরা আছি এখন রিভারে, যাচ্ছি মাঠ কেভ দেখতে। আর সো বিউটিফুল ভাই, অ্যামেজিং অ্যামেজিং, দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে সামনের ভিউ, দেখো এখান থেকে। সো এই অ্যাক্টিভিটিটা তোমরা করতে পারো। আমার মনে হয় ইটস এ গুড এক্সপিরিয়েন্স যখন তোমরা প্রাণীতে থাকবে। আর এই চারদিকের ভিউ সূর্যাস্তের সময় অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। সো ভাই আমরা চলে এসেছি, এই হচ্ছে মাঠকে বলছে। আর আশা করি এটা ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আছে, এটা পুরোটা ম্যানগ্রোভ। ওদিকে আরও একটা কিছু আছে, তো চলো যাই। আরে এই হচ্ছে বোট, আমার প্রাইভেট বোট। এই হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা কেভে নেমে। এই দেখো, এটা হচ্ছে চারদিকে ম্যানগ্রোভ, এটা হচ্ছে মেনলি ম্যানগ্রোভ ফরেস্ট। যেহেতু সমুদ্রের কাছে, নদী আর সমুদ্র যেখানে মেলে সেই সব জায়গায় মানে মিষ্টি জল আর নোনা জল যেখানে এক জায়গায় হয় সেখানেই ম্যানগ্রোভ ফরেস্ট হয়। তো এটা হচ্ছে কাইন্ড অফ তাই। এই দেখো চারদিকে ম্যানগ্রোভ ট্রিজ পড়ে আছে। আমি এর আগেও ম্যানগ্রোভ ফরেস্টে গেছি ইন বালি, ইন্দোনেশিয়া। তোমরা হয়তো আমার ব্লগ যারা ফলো করো তারা দেখেছো, আর যদি কেউ না দেখে থাকো আমার ইন্দোনেশিয়া ট্রাভেল ব্লগ দেখো, ভালো লাগবে। দের ইজ লটস অফ নিউ থিং ইন দ্যাট ব্লগ। প্রচুর বানর আছে শালা এই জায়গায়। এই দেখো, এটা কিন্তু বাইট ফাইটও করে। সো অলওয়েজ এসবের থেকে দূরে থাকাই বেটার, যেহেতু বাইরে ট্রাভেলে এসছি। জায়গাটার নাম হচ্ছে খাও খানাদাম, এরকম কিছু একটা নাম। আর দেখো পাশে বানর বসে আরামে মজা নিচ্ছে খাবারের। দেখো কেভের ভিতরে যাওয়ার রাস্তা, ভালো জায়গা। চলো এবার কেভের ভিতরে যাই। আমি এইসব জিনিসই দেখতে বেশি ভালোবাসি। দেখো বিভিন্ন রকমের কেভ আছে, অনেক রকম জিনিস আছে, দেখা যাক। চলো ভিতরে যাই, চলো, এটা এক্সাইটিং হবে। ইটস বিগ। ও ওয়াও, ভিতরের ভিউজ দেখো, ফাক ম্যান।
অনেক ছোট ছোট গর্ত টর্ত দিয়ে ভর্তি, উপরে সূর্যের আলো আসার মতো জায়গা আছে। দেখো এখানে কি কি সব আছে। চলো এবার কেভের ভিতরে ঢুকি, একটু এক ঝলক তো দেখে আসি। অসাধারণ ভাই, অসাধারণ। দাঁড়াও লাইট অন করি, নাহলে বুঝতে পারবে না। সো বিউটিফুল। ও হো 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 আর জায়গাটা বেশ ঠান্ডা ভাই। এগুলো জায়গায় আসা উচিত, বেড়াতে আসলে এইসব জায়গায় আসো ভাই। কাম দিস প্লেসেস অনলি। চলো এদিক দিয়েই নামি নাকি দেখি, খুব দেখে সাবধানে নামতে হবে, বিকজ ইটস নট দ্যাট মাচ ইজি। পিছলে গেলে পাটা ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। পুরো কথা ইকো হচ্ছে। অ্যান্ড ভেরি বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। জায়গাটা খুব সুন্দর। দেখো এই হচ্ছে পুরো ভিউ ইনসাইডের। এই দেখো কেভের ভিতরে একটা ব্রিজ আছে। খাও খান্দাম, ভালো জায়গা ভাই। গুড টু সি দিস প্লেস, হ্যাপি টু বি হিয়ার। এখান থেকে নামতে হবে, বাট দ্য প্লেস ইজ ভেরি স্লিপারি, সো আমাদেরকে একটু কেয়ারফুলি যেতে হবে। এখান থেকে দেখো কেভের ভিউটা, ইজন্ট ইট গ্রেট? দারুণ লাগছে। আমাকে অনেক ট্রাভেল করতে হবে এখনো, সো আই হ্যাভ টু স্টে সেফলি থাকতে হবে। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানকার যা লেখা আছে সেই হিসাবে ওই আদিম মানুষের তৈরি এই সমস্ত হাতের ছবি টবি, তার সামনে সেটাকে বোঝানোর জন্য এরা করেছে কি, দেখো একজন সামনে আদিম মানুষের ছবি টবি দিয়ে দিয়েছে, যারা এই সমস্ত ছবিগুলো এঁকেছে ওই সময়। তো ওদের হিসাবে এটা বহু পুরনো জিনিস। এরা যেটা বলছে, এখানে আগেকার দিনের লোকজন, মানে আদিম মানব যারা ছিল, তারা নাকি এগুলো জায়গায় থেকেছে এবং এটা তাদের তৈরি কেভ। আর জায়গাটা নো ডাউট ভেরি সুন্দর অ্যান্ড রিকমেন্ডেড। আমরা এখন কেভ থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো বেরোনোর রাস্তা। তো এটা হচ্ছে আলাদা একটা ছোট্ট আইল্যান্ড, একদম ছোট আইল্যান্ড। জাস্ট ওই বিভিন্ন কিছু আছে, বাট মানে এক কাইন্ড অফ ছোটোখাটো আনন্দ উপলব্ধি করার জায়গা। ভাই একটু সাবধানে যেতে হবে। এই দেখো ভেতরে যাওয়ার রাস্তাটা এইরকম। আমরা এই যে একদম সোজা, দেখো ওদিকে সমুদ্র বা নদী কিছু দেখা যাচ্ছে, তো আমরা ওদিকটা যাব। খুব সুন্দর ভিউ, ভালো লাগলো জায়গাটা আমার। দিস প্লেস ইজ ভেরি কুল, অ্যামেজিং। আহা, ও সেই ঠান্ডা হাওয়া, নদীর অসাধারণ সৌন্দর্য, মাইন্ড ব্লোয়িং। ও সো গাইজ, এই দেখো দাঁড়িয়ে আছি, এই সামনে হচ্ছে পুরো নদীটা দেখা যাচ্ছে একদম এর ফ্রন্টে। এটা হচ্ছে এন্ড এই আইল্যান্ডের, একেবারে ছোট। মোটামুটি বলা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে গেলে লেস দেন 100 মিটার্স। আর উপরে কেভটাতে যেতে ভুলো না, আর গ্রাবিতে আসলে এটা অবশ্যই করে যে। তো ভাই এই হচ্ছে কো খানাবানাং বলে যে ছোট্ট আইল্যান্ড আছে, একদম ভেরি স্মল কেভ আইল্যান্ড, সেটার ট্যুর হলো। আশা করি তোমাদের ভালো লাগলো। চলো তাহলে এবার আমরা ফেরত চলে যাই আমাদের হোটেলে, আর তারপরে আমরা যাব দানিয়াং বিচ।